ধরুন আপনি সুন্দর একটা চাকরি করছেন, প্রতি মাসে বেতন পাচ্ছেন, আপনার সংসার চলছে। আপনি ব্যবসা করছেন, সেখান থেকে আয় আসছে, তা দিয়ে আপনার সংসার চলছে। কিন্তু এমন একটা অঘটন কি ঘটতে পারে না যে আপনি ৩ মাস বা ৬ মাস বা ১ বছর কোনো বেতন পাচ্ছেন না? কোনো কারণে আপনার ইনকাম বন্ধ হয়ে গেছে? যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে তখন কি আপনি না খেয়ে থাকবেন? তখন কি আপনি বাড়ি ভাড়া দিবেন না? তখন কি আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন না? অবশ্যই পাঠাবেন। এইজন্য বৃষ্টিতে যেমন আমাদের ছাতা লাগে, ঠিক আমাদের জীবন চলতে গেলে আমাদের এমার্জেন্সি ফান্ড লাগে। ইমার্জেন্সি ফান্ড মানে আপদকালীন টাকা। কতদিনের জন্য? আপনি ১ মাসে আপনার সব মিলিয়ে কত টাকা লাগে সেই হিসাবটা করবেন। করে তাকে ৬ দিয়ে গুণ দিবেন। যদি ৫০,০০০ হয় ১ মাসের খরচ, তাহলে ৬ দিয়ে গুণ দিলে হলো ৩ লাখ টাকা। এই ৩ লাখ টাকা আপনি ইমার্জেন্সি ফান্ড গঠন করবেন। তবে হ্যাঁ, সবচেয়ে ভালো হয় যদি আপনি ১ বছরের ইমার্জেন্সি ফান্ড গঠন করতে পারেন। ইমার্জেন্সি ফান্ড গঠন না করলে যেটা হয় সেটা হচ্ছে, যখন আপনার বিপদ আসে তখন চারিদিকে দৌড়াদৌড়ি করতে হয়, অন্যের কাছে ধার চাইতে হয়, অথবা হাতের ঘড়ি থেকে শুরু করে বাড়ির জমি পর্যন্ত বিক্রি করে দিতে হয়। এইসব বিপদ এড়ানোর জন্য আপনার এমার্জেন্সি ফান্ড খুবই দরকার। কয় মাসের? মিনিমাম ৬ মাসের, ম্যাক্সিমাম ১২ মাসের। রাখবেন কোথায় টাকাটা? টাকাটা রাখবেন আপনি ব্যাংক অ্যাকাউন্টে, যেটা আপনি সহজে এনক্যাশ করতে পারবেন। খবরদার, আপনি যেন এমার্জেন্সি ফান্ডের টাকা দিয়ে জমি কিনে ফেলবেন না। সঞ্চয়পত্র কেনার দরকার নেই। মান্থলি এফডিআর করতে পারেন। সো ইমার্জেন্সি ফান্ড ইজ এ মাস্ট, কারণ ইট ক্যান সেভ ইউর লাইফ। থ্যাংক ইউ।